স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স কোর্সের এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দের জন্য এই সিলেবাস, সাজেশন এবং কোয়েশ্চেন প্যাটার্ন। তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এটা, 75 মার্কসের টোটাল পরীক্ষা হবে এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন দুটো, 20 নম্বরের প্রশ্ন দুটো এবং 5 নম্বরের প্রশ্ন তিনটে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশনটা দেখাচ্ছি, দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও এবং তারপরে সাজেশনটা নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিহাস মাইনর সেমিস্টার 4-এর সিলেবাসটা তোমরা দেখো। এটা তোমাদের পেপারের নাম, ঠিক আছে? এটা পেপারের নাম এবং এখানে অধ্যায়গুলো দেখে নাও। প্রথম অধ্যায় হচ্ছে মানব জাতির বিবর্তন। সেখান থেকে যে টপিক পড়তে হবে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, প্রাচীন সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে খাদ্য উৎপাদন। সেখানে পড়তে হচ্ছে খাদ্য উৎপত্তি বিষয়ে বিতর্ক, পশ্চিম এশিয়া, ইউরোপের নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি। 3 নম্বর টপিক হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে মিশরের অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম স্থাপত্য। আর 4 নম্বর টপিক যাযাবর গোষ্ঠী, অর্থাৎ অধ্যায় যাযাবর গোষ্ঠী। এখান থেকে লোহা আবিষ্কার লোহা আবিষ্কার এবং মধ্য ও পশ্চিম এশিয়ার প্রভাব। তারপরে 5 নম্বর যে অধ্যায় আছে প্রাচীন রোম, সেখান থেকে এই টপিকগুলো পড়তে হচ্ছে। 6 নম্বর অধ্যায় হচ্ছে দেখো পলিস ইন এনসেন্ট গ্রিস, অর্থাৎ প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। সেখান থেকে এই যে টপিকগুলো এখানে আছে এগুলো পড়তে হচ্ছে। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, প্রথমে দেখো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন আছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট আছে পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রাচীন গ্রিসে ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। পরের প্রশ্ন আছে প্রাচীন গ্রিসে একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো প্রাচীন রোমে দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ। তারপরে প্রশ্নগুলো দেখো মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য। প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। মিশরে প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপরে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। তার আগে আরও একবার বিষয়টা বলে নিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের পেড ব্যাচে, মানে আমাদের ইংলিশ ভার্সনে কোনো পেড ব্যাচ হয় না, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখো। প্রথম প্রশ্ন কি আছে, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন চীনের সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। তারপরে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। তারপর হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন। প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল। প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে
ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট আছে প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট আছে প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর হচ্ছে প্রাচীন চীনের সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। প্রাচীন স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন, এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আশা রাখি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, অর্থাৎ তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো বেঙ্গলি ভার্সনেরও।